নমস্কার বন্ধুরা, আমি শুক্লার ফ্যামিলিতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারও সবাই ভালো আছে, সুস্থ আছে। শুভ সকাল। এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, দেখছো প্রতিদিনের মতন আজকেও আমি বাদাম খাওয়াচ্ছি মেয়েদের, আর আমি নিজেও খাচ্ছি। কালকে রাত্রে খেজুর আর কয়েকটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই এখন মেয়েদের খাওয়াচ্ছি, আর আমিও খেয়ে নিচ্ছি ওদের সাথে। আর এদিকে সায়নী সবেমাত্র ব্রাশ করে এসছে, আমি আর সৃজনী খাচ্ছি, ও এবার আমাদের সাথে খাবে। আর দেখো বাদাম খেতে খেতে মা ডাকলো যে শুক্লা রান্নাঘরে চলে এসো। তো রান্নাঘরে এসে দেখলাম মায়ের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর খেতে বসিয়ে দিয়েছে সবাইকে। তো আমিও বসে পড়লাম খেতে মেয়েদের নিয়ে। তো দেখো বন্ধুরা, আজকে মা রান্না করেছে খুদ আর শাক ভাজা। মা কালকে মা বাড়িতে গেছিলো না, তোমাদেরকে তো বলেছিলাম, তো সেখান থেকে শাক নিয়ে এসেছিলো, সেই শাক ভাজা আর খুদ রান্না করেছে। আর এদিকে দেখো মেয়েরা সব একা একাই নিজে খাচ্ছে হাত দিয়ে। তো আমি বলেছিলাম আমি খাইয়ে দিই, কিন্তু বললো যে না, আমাদের মেখে দাও, আমরা নিজেরাই হাত দিয়ে খাবো। তো ওদের 3 বোনকে ভাত মেখে দিয়েছি, ওরা নিজেরাই খাচ্ছে। আর মা এদিকে দেখো কড়াই নিয়ে বসে গেছে। তো তোমরা কেউ কিছু মনে করো না, মা কড়াইয়েই ভাত খায়, সেদ্ধ ভাতটা সকালে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। সায়নী একটু রেওয়াজ করে নিয়েছিল, তো হারমোনিয়ামটা না ও ভীষণ ভারী, তো ও একা একা ওঠানামা করতে পারে না নিয়ে, তাই ওর রেওয়াজ করার আগে আমি তুলে দিয়ে গেছিলাম। আর এখন রেওয়াজ হয়ে গেছে, আমি আবার ওটা নামিয়ে দিলাম। আর এখন দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা সকালে একবার গুছিয়েছি, তারপরেও 2 মেয়ে না সারাক্ষণ বিছানা নিয়ে ডলাডলি করে, এই জন্য বারবার করেই আমার বিছানাটা গোছাতে হয়। তো বন্ধুরা দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর বিছানাটা যদি বেড কভারটা টান টান থাকে না, তো মনের মধ্যেও বেশ ভালো লাগে, মনে হয় যেন ঘরটা গোছানো গোছানো রয়েছে। আর এদিকে দেখো কালকের জামা কাপড়গুলো ধুয়েছিলাম সন্ধ্যাবেলা, কিন্তু এই জামা কাপড়গুলো ধুয়েছি। তোমাদের তো বলেছিলাম শরীরটা খারাপ লাগছিল বলে শুয়েছিলাম পেটে ব্যথার জন্যে। তো কালকেরা বিকেলবেলার দিকে ভালো লাগছিলো, তা সন্ধ্যাবেলা এই জামা কাপড়গুলো ধুয়ে ঘরেই মেলে দিয়েছি। আর আজকেও দেখো বন্ধুরা মেঘলা মেঘলা ওয়েদার, এই জন্য আর আজকে জামা কাপড়গুলো বাইরে বের করতে পারিনি, ঘরেই রয়েছে। আর দেখো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। দুপুর হয়ে গেছে, দুপুরবেলা রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব ডিমের ঝোল আর ভাত, আর কিছু করব না বন্ধুরা। আর আমদুধ রয়েছে, আমদুধ, ব্যাস এটুকুই রান্না করব সিম্পল। বাবা সকালে বৃষ্টির কারণে বাজার করতে পারেনি। তো বন্ধুরা দেখো এক সাইডে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর অন্য সাইডে ভাত বসিয়ে দিয়েছি। তো আগুনটা না ডিমে যদি ঠিকঠাক না লাগে, তাহলে ডিম এক সাইড দিয়ে ছলবে, আর এক সাইড দিয়ে ছোলা হবে না, আর ডিমটা ভেঙে যাবে। এই জন্য ভাবলাম যে যেদিকে টান টান জাল হচ্ছে ডিমটা সেদিকে দিয়ে দিই। তাই দেখো বন্ধুরা এই সাইডে ডিমটা দিয়ে দিলাম। তো আর এই দেখো মশলা করে নিয়েছি, তোমার শুকনো লঙ্কা, পেঁয়াজ, জিরে, আদা, রসুন, এইগুলোই মশলা করে নিয়েছি। আর এদিকে দেখো আমার ভাত প্রায় হয়ে এসেছে। আর এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। আর বন্ধুরা জানো, ডিমের ঝোল আমিও খুব পছন্দ করি, আর আমার মেয়েরাও খুব পছন্দ করে। দেখো বন্ধুরা জিরেটা পুড়ে গেলে আমি দিয়ে দিলাম তার মধ্যে মশলাটা, আর মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ। আর মশলাটা একটু ভালো করে কষে নেব। তারপরে দিয়ে দেবো মশলার মধ্যে আলু আর ডিম। তো আলু আর ডিমটাও একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার বন্ধুরা ভাতও হয়ে গেছে, তো ভাতটা চলো আমি উপর করে নেব। আর বন্ধুরা ভিডিওটা যখন আমি এডিট করছি না, তখন আমার সৃজনী আমার পাশে বসে মুখ থেকে নানান রকমের আওয়াজ বের করছে, তো তোমরা প্লিজ কিছু মনে করো না। এবার বসাবো আমি দুধ। তোমাদেরকে তো বললাম যে আমদুধ দিয়ে খাওয়া হবে আজকে। তো আমাদের বাড়িতে আমদুধ সবাই পছন্দ করে, বাবা, সায়নী, সৃজনী, আমি, আর মায়ের তো সুগার, তাই মা আমদুধটা খায় না, দুধ খায়, আমটা খায় না। তো বন্ধুরা দেখো আমি এদিকে আমগুলো কেটে নিচ্ছি। আর যে বড় একটা আম দেখতে পাচ্ছ না টেবিলের ওপরে, ওই আমটায় না পোকা হয়েছে, অনেক বড় বড় পোকা কিলকিল করছে। তো ওই আমটা ওই জন্য আর কাটলাম না, একটুখানি ছুলেছি, ছুলে দেখলাম এই অবস্থা। আর এই আমগুলো আমি সব চেক করে নিলাম, দেখলাম না এই আমগুলো ভালো আছে। তো আম কাটা হয়ে যাওয়ার পরে একটা লেবুও কেটে নিচ্ছি, কারণ ডিমের ঝোল দিয়ে লেবু দিয়ে সত্যি বন্ধুরা এত টেস্টি হয় না খেতে, তোমাদের আর কি বলবো। মানে আমি বেশি ভালো খাই তো ডিমের ঝোল, এই জন্য আমার কাছে একটু বেশিই ভালো লাগে। তো সত্যি আরও আজকে ডিমের ঝোলটা না সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছিল খেতে। তো দেখো বন্ধুরা আমি এখন ভাত বাড়বো, তাই সবার গ্লাসে জল ঢেলে নিচ্ছি। আর যে ছোট্ট মগটা জল ঢাললাম না, ওটা আমার সৃজনীর মগ। আর এদিকে দেখো এই বড় মগটা বাবা আর মা খাবে। আর
আমার জন্য একটা গ্লাস নিয়েছি আর সায়নীর জন্য একটা গ্লাস নিয়েছি। তো দেখো বন্ধুরা, সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে, আমি সব কিছু গুছিয়ে বসে আছি, কিন্তু কারোর কোনো খোঁজ নেই। তাই বন্ধুরা আমি সায়নীকে আবার পাঠালাম ডাকতে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আবার ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলি। দেখো বন্ধুরা, আমার সৃজনীর চাবি রিং ভেঙে গেছে, তাই খুব দুঃখ পেয়েছে সৃজনী। এই দেখো, ওর পছন্দের চাবি রিংটা ভেঙে গেছে। দিদি ঠিক করে দিচ্ছে তো তোমার রিং। ও দিদি ভালো করে দিচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো রান্নাঘরে এসেছি এখন আমি। তো এখন রাত প্রায় 8টা বাজতে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, সায়নী, সৃজনীর, আমাদের 3জনের খাওয়া হয়ে গেছে। মা আর বাবা খাবে কিছুক্ষণ পরে। তা বাবা দয়া কলা কিনে নিয়ে এসেছিল, সেই কলা দিয়ে এখন বড়া করে দিতে হবে। আলু দিয়ে কলা দিয়ে ভাবছি চপ বানিয়ে দেবো। বড়া বলবো না চপ বলবো বুঝতে পারছি না, মা বলছে চপ বলো। তো যাই হোক, সেই চপ এখন ভেজে দেবো। তাই বাবা বসে আছে, চপ দিয়ে ভাত খাবে। আর এদিকে দেখো আমার সৃজনীর মনে খুব দুঃখ। ও বাবা, কি হয়েছে? নীল ডাউন করছো কেন মামা? বলে বাবা, এটা কি? সৃজনী এখন মোবাইল দেখবে, তা মোবাইল দেখতে পাচ্ছে না, তো তার জন্য একটু দুঃখ লাগছে। আর সায়নী একটু পিটি খেয়েছে, পিটি। সায়নী ওর দাদুর মোবাইলটা দুই বোনে কাড়াকাড়ি করে মোবাইলে পিক আপ করে ফেলেছে, এখন মোবাইল ঠিক করতে পারছি না, তার জন্য একটু পিটি খেয়েছে, এখন রাগ করে বেরিয়ে গেল ঘর থেকে। আর ওনার এত দুঃখের তলায় উনি এখন কান ধরে উঠবাস করছে বন্ধুরা। এদিকে দেখো বন্ধুরা, কালকের লুচি ছিল, তাই মা এই কড়াইয়ে করে একটু গরম করে খেলো। আর ওদিকে প্রেসারে করে দয়া কলা আর আলু সেদ্ধ বসানো হয়েছে। কলাগুলো আস্তে আস্তেই সেদ্ধ বসিয়েছি প্রেসার কুকারে। তো চলো আগে সেদ্ধ হয়ে যাক, তারপরে কি করছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, কলা আর আলু সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি কলাগুলোকে একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে কলার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো এখন তো ভীষণ গরম, এখন আর হাত দেওয়া যাবে না এটায়। হ্যাঁ, তার জন্য আমি কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দেবো। ঠান্ডা হওয়ার পরে তারপরেই বীজগুলো ছাড়িয়ে নেব, খোসাটা ছাড়িয়ে নিয়ে। তো চলো বন্ধুরা, এটা আমি ফ্যানের নিচে রেখে দিই, ঠান্ডা হতে লাগুক। এদিকে দেখো বন্ধুরা, এখন সেদ্ধ করা কলাগুলোর বীজ ছাড়িয়ে নিচ্ছে মা। এগুলো সব বীজ ছাড়িয়ে ফেলতে হবে। আর এদিকে মশলা করে রেখেছি ধনিয়া, জিরে আর কাঁচা লঙ্কা, আদা, এগুলো এই যে মশলা করে রেখেছি। আরো রসুন দিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচি করে রেখেছি। তো এগুলো দিয়ে, আর তোমার হলো কি যেন, বেসন নেই, বেসনটা নেই, এই জন্য ময়দা দিয়েই করব। তো চলো আগে মেখে নিই ভালো করে, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। বন্ধুরা, রাগ করে চলে গেছিল আমার কাছ থেকে, ঘরে চলে গেছিল, সেই তখন গেছে আর এখন ফিরে এলো আমার সোনামানিক আমার কাছে, আমার বুকের ধন, আমার 7 রাজার ধন, এক মানিক। আমার এটা পাখি, এটা আমার টুনটুনি পাখির বাচ্চা, আমার মিষ্টি বাচ্চা, আমার লক্ষ্মী বাচ্চা। আমি খুব ভালোবাসি আমার বাচ্চাটাকে, আমার দুটো বাচ্চাটাকেই আমি খুব ভালোবাসি। তো একটু কিন্তু সায়নী একটু বড় হয়ে গেছে বলে একটু আদর কম পায়, আর এই টুনটুনি পাখিটা একটু বেশি আদর পায়, তাই না? ওইটা বন্ধুরা, বড় হওয়া মানে যত পাপ আছে। না পাপ কেন, ভালো তো তোমাকেও বাসি বাবা। এবার বুনুকে, না বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। এই জানো তো বন্ধুরা, এই ছোট ছোট মানে একসঙ্গে যদি দুটো বাচ্চা হয়ে যায় না, তাহলে এই সমস্যা হয়। ওর মনে হয় আমি ওকে ভালোবাসি না, ওর বুনুকে বেশি ভালোবাসি। আবার ওর বুনুও তাই বলে যে তুমি আমাকে ভালোবাসো না, শুধু দিদিকেই ভালোবাসো। কি জ্বালা বলো তো বন্ধুরা, কি করব এখন আমি দুটো বাচ্চা একসাথে নিয়ে। এদিকে সৃজনী ছোট, রাত্রে ওকেই ঘুম পাড়াতে হবে আমার। সায়নী একা একা শোয়, মানে একই বিছানায় ঘুমাই, কিন্তু সৃজনীর দিকে ঘুরে আমার ঘুমাতে হয়। তারপরে এবার সৃজনীকে ঘুম পাড়িয়ে সায়নীর দিকে ঘুরতে ঘুরতে সায়নী ঘুমিয়ে যায়। এবার ও মনে করে যে মা মনে হয় আমাকে আর ঘুম পাড়ায় না, আমাকে ভালোবাসে না। কিন্তু কি করব বলো, দুটো বাচ্চাকে তো আর একসঙ্গে আমি সমান আদর ভালোবাসা দিতে পারি না, না একটু কম বেশি হয়ে যায়। আর ওর বাবাও কাছে থাকে না যে ওর বাবা রাত্রে ওকে ঘুম পাড়িয়ে দেবে। আর সত্যি কথা বলতে কি, ওর ঠাম্মা দাদু ওকে নিতে চাই, কিন্তু আমি দিতে চাই না। আমি মানে ওদের ছাড়া ঘুমাতে পারি না। আমার 2 সাইডে 2জন ঘুমায়, আমি মাঝখানে ঘুমাই। এবার এক সাইডে একজন যদি না থাকে, তাহলে আমি মানে সারা রাত আমি জেগেই কাটিয়ে দেবো, আমার আর ঘুম আসবে না। এই জন্য আমি ওদের সবসময় আমার কাছে নিয়েই ঘুমাই।
তো বন্ধুরা দেখো এখনো গোছানো হয়নি, কলার বীজগুলো এখনো ছাড়ানো হয়নি। সৃজনী তখন ডাক করে চলে গেল, আবার ফিরে এসেছে মায়ের কাছে। তাই ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে মায়ের কাছ থেকে দূরে গেলে রাগ কমে যায়। মায়ের ভালোবাসা তখন মনে পড়ে। দেখো আমি কাজ করছি। ওই দেখো সায়নী অনেক কাজ করছে, অনেক হেল্প করছে আমাদের। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। দেখো বন্ধুরা, কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ছেড়ে দেব চপগুলো। আর বন্ধুরা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, হ্যাঁ, লাল লাল করে ভেজে নিলে বেশ মুচমুচে হবে। আর আমি তো ময়দা দিয়ে করেছি, তার জন্য একটু বেশি করেই ভাজতে হবে কড়া করে, যাতে একটু মুচমুচে হয়ে যায়। তো বন্ধুরা দেখো খুব সুন্দর কিন্তু দেখো হচ্ছে চপগুলো। আর চপগুলো না এত ফুলবে আমি ভাবতেই পারিনি, একদম আলুর চপের মতন ফুলে, জানো তো, গোল গোল হয়ে গেছে। তো সত্যি বন্ধুরা খুব ভালো লেগেছিল খেতে। আমি কিন্তু আগে কোনো দিনও এরকম করে করিনি কলা দিয়ে, এই প্রথমবারই করলাম, আর সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তো বন্ধুরা তো চাইলে তোমরাও একবার চেষ্টা করে দেখতে পারো, ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর বন্ধুরা এটা তৈরি করতে করতে না আমাদের রাত প্রায় 10:30 বেজে গেছিলো। তার জন্য আর ভিডিওটা বড় করলাম না বন্ধুরা। আজকের মতন ভিডিওটা এটুকুই থাকুক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।